ষাটের দশকের শেষের দিক, উত্তপ্ত কলকাতা, রাজনৈতিক অস্থিরতা, নকশাল আন্দোলন, নেহেরু পরবর্তী ভারতবর্ষ এবং ঊর্ধ্বমুখী বেকারত্ব। এই প্রেক্ষাপটে সুনীলের কলমে, সত্যজিতের লেন্সে 1970-এর ছবি প্রতিদ্বন্দ্বী। বাবার আকস্মিক মৃত্যুতে সিদ্ধার্থকে ছাড়তে হয় ডাক্তারি পড়া, সামিল হতে হয় অসংখ্য চাকরি প্রার্থীদের লাইনে। ছবিতে ইন্টারভিউ দৃশ্য যেন এক প্রাতিষ্ঠানিক নৃশংসতার মূর্ত রূপ। ঘর্মাক্ত দেহ, দমবন্ধ পরিস্থিতি এবং অস্বস্তিকর নিস্তব্ধতা। The most outstanding and significant event of the last decade. প্রথম ইন্টারভিউ দৃশ্য। The war in Vietnam, sir. More significant than the landing on the moon. সিদ্ধার্থর উত্তর যেন পুঁজিবাদের বিরুদ্ধে এক মূর্তিমান প্রতিরোধ। প্রযুক্তিগত উন্নতির থেকেও সিদ্ধার্থ প্রাধান্য দেয় মানুষের প্রতিরোধকে। দ্বিতীয় ইন্টারভিউ দৃশ্য আরও ভয়াবহ। অসংখ্য চাকরি প্রার্থী, প্রচণ্ড গরম, চিরন্তন অপেক্ষা, একজন ফেন্ট হয়ে যায়। এমত অবস্থায় সিদ্ধার্থ হ্যালুসিনেট করে সকল চাকরি প্রার্থী যেন এক একটি কঙ্কাল, রূপকার্থে যেন সবাই হোমোজেনিয়াস। তবুও রাষ্ট্র তাদের হত্যা করছে বিভিন্ন পদ্ধতিতে। তাই সব শেষে সিদ্ধার্থ কোনো গণ অভ্যুত্থানের ডাক দেয়নি, প্রতিবাদ করেছিল একা। এই প্রতিবাদ কোনো আদর্শের বা পার্টির নয়, বরং মানবিকতার বহিঃপ্রকাশ। সমাজ তথা রাষ্ট্র সিদ্ধার্থকে যে যে ভূমিকায় দেখতে চেয়েছে তার প্রায় সবই অগ্রাহ্য করে সিদ্ধার্থ হয়ে উঠেছে প্রতিদ্বন্দ্বী। এর পরেও সত্যজিৎকে অ্যাপলিটিক্যাল বলবেন? Are you a communist?